আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং কংগ্রাচুলেশন এগেইন যারা চিভেনিং স্কলারশিপ ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছেন, শর্টলিস্টেড হয়েছেন, সবাইকে অসংখ্য শুভকামনা। এবং আশা করি এরই ভেতর কিন্তু আপনারা আপনাদের স্লট বুক করে ফেলেছেন যে স্পেসিফিক কোন ডেটে আপনারা ইন্টারভিউ দিবেন। তো সেক্ষেত্রে আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু একটু ইন্টারভিউ প্রসেস নিয়ে হবে। তো আবারও কংগ্রাচুলেশন, এই স্টেজ পর্যন্ত আসাটা কিন্তু অনেক বেশি মানে কম্পিটিটিভ ছিল এবং অনেক বেশি টাফ ছিল। এই পর্যন্ত এসেছেন যারা, তাদেরকে কংগ্রাচুলেশন অনেকবার বলেও আসলে শেষ করা যাবে না, তার কারণ আপনারা যা লিখেছেন সেটার উপর বেস করেই কিন্তু আপনাদের ইন্টারভিউটাও হবে। সো এই পর্যন্ত যারা এসেছেন খুব সহজেই কিন্তু আসলে ইন্টারভিউ প্রসেসটা পার করে যেতে পারবেন যদি আপনারা কনফিডেন্ট হন। তো ইয়েস, বাট অবশ্যই আমাদের এখন কিন্তু সময় বেশি নেই, খুশিটা ধরে রাখতে হবে, কারণ টাইম ইজ টেকিং। সো আমাদের যেহেতু সময় হাতে নেই, আমরা এই ভিডিওটা একটু লেট হওয়ার জন্য সবার কাছে আসলে দুঃখিত, যে আর একটু আগেই ভিডিওটা দিতে চেয়েছিলাম, কিন্তু সময় আসলে সেভাবে আমিও বের করতে পারিনি। অনেকেই পার্সোনালি রিকোয়েস্ট করেছেন এবং অনেকে আসলে বলেছেন যে তারা আমার গাইডলাইনগুলো ফলো করে তারা কিন্তু এই স্টেজ পর্যন্ত এসেছেন। তো তাদের জন্য এবং বাকি সবার জন্য আসলে মূলত এই কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো, যে কী কী কোশ্চেন প্রিপেয়ার করা দরকার এগুলো নিয়ে। তো সেখানে আসলে চলে যাই। আমাদের চিভেনিং ইন্টারভিউয়ের জন্য কিছু চেক লিস্ট আসলে পূরণ করা দরকার। অবশ্যই কি যে ইন্টারভিউর আগে আমাদের কিছুটা মানে রেডিনেস লাগবে, আমাদের যে কিছু জিনিস আমাদের একটু মাথায় ভেতর নিতে হবে। সো ফার্স্ট চেকলিস্টের ভিতর যেটা আমাদের সবার প্রথমে করা দরকার সেটা হচ্ছে লার্ন অল অ্যাবাউট দ্য চিভেনিং স্কলারশিপ। আপনার ওদের যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে কি এত সুন্দর করে এত ডিটেইলভাবে সব কিছু দেওয়া, আপনি যদি জাস্ট একবার রিডিং পড়েন আপনার কিন্তু মাথায় গেঁথে যাবে। এছাড়াও যদি প্রয়োজন হয় কিছুটা খাতা কলমে বা আপনার সফট কপি হিসেবে ল্যাপটপ বা মোবাইলে আপনি নোট করে নিতে পারেন যে স্পেসিফিক কিছু, যে চিভেনিংয়ের স্পেসিফিক ইনফরমেশনগুলো। এছাড়া এফসিডিও সম্বন্ধে জানতে পারেন, কারণ এফসিডিও থেকেই কিন্তু মেইনলি ফান্ডটাও দিচ্ছে। আর এছাড়া হলো আপনার যেই 3টা ভার্সিটি মানে চুজ করেছেন সেগুলো সম্পর্কে একটু জানা, সেগুলো সম্পর্কে জানতেও হলে এগুলো কিন্তু সব কিছু ওদের ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল, খুবই ইজিলি সব কিছু জানতে পারবেন। ওদের ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটি কেমন, আশেপাশে এনভায়রনমেন্ট কেমন, ওদের কোর্সগুলো কেমন, কী কী অ্যাক্টিভিটি আছে, কী কী ফেমাস ব্যক্তিত্ব আছে, এগুলো মোটামুটি কিন্তু আপনারা ইজিলি জানতে পারবেন। এবং একই সাথে ওদের যে চোজেন কোর্স, আপনি যেই কোর্সগুলো মানে 3টা ভার্সিটির যেই 3টা কোর্স আপনি পছন্দ করেছেন সেগুলো নিয়ে কিন্তু একটু দেখতে হবে। ওই ইন্টারেস্টিং কিছু জিনিস বের করবেন, যে আপনার এই কোর্সে এই ইউনিক একটা দিক আছে, এই ইউনিক একটা প্রফেসর আছে, বা এই ইউনিক একটা ল্যাব আছে, যেগুলো হলো আপনাকে ইন্টারেস্ট গ্রো করিয়েছে এইটা চুজ করার জন্য। এই ধরনের জিনিসগুলো কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। ওকে, তারপর হলো কি ইন্টারভিউয়ের জন্য হলো আরেকটা জিনিস আছে ইন্টারভিউর আগে, সেটা হলো কোশ্চেন প্রিপেয়ার করা। এবং কোশ্চেন প্রিপেয়ার করার জন্য কি আপনার কিন্তু ওই যে 4টা এসে লিখেছিলেন, সেই 4টা এসের উপরেই কিন্তু বেস করেই কিন্তু আপনাকে ওরা এই পর্যন্ত চুজ করেছে। এবং আপনার ইন্টারভিউটা আসলে হবে কি, আপনি যেগুলো লিখেছেন সেটা যে আপনি লিখেছেন বা আপনি জাস্ট বানিয়ে লেখেননি বা অন্য কাউকে দিয়ে লেখেন, এটাই আসলে মূলত পর্যালোচনা হবে আপনাকে আইডেন্টিফাই করার জন্য। আপনি মানুষ হিসেবে যে অ্যাকচুয়ালি এমন, সেই জিনিসটাই কিন্তু ওরা ইন্টারভিউতে জানতে চাইবে। সো সেম আপনি যা যা লিখেছেন ওই রিলেটেড কোশ্চেনই আসবে, কীভাবে করলেন কীভাবে না করলেন, এই জিনিসগুলো কিন্তু আপনার এসে নির্ভরই হবে। সো আপনার এসে চারটাকে মানে এত ভালো মতো পড়তে হবে, এতবার পড়তে হবে যে আপনার মাথায় যাতে গেঁথে যায়। ইয়েস, আপনি নিজেই লিখেছেন, তারপরও বারবার পড়বেন, ওগুলোর বুলেট পয়েন্ট রেডি করবেন, সো আপনার একদম যাতে আপনার অ্যান্সারগুলো পারফেক্টলি অ্যালাইন্ড হয়। দেন হলো প্র্যাকটিস উইথ সামওয়ান, যার সাথে প্র্যাকটিস করবেন তাকে আপনার ওই যে অ্যান্সারগুলো, যে 4টা এসের অ্যান্সার বুলেট পয়েন্টগুলো তাকে দিবেন, এবং নিচে যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নিজে লিখে ফেলবেন। সেটা হাতে কলমে হোক, সেটা আপনি ল্যাপটপ বা কম্পিউটারে হোক, সেটা মোবাইলে হোক, যেগুলো লিখে ফেলবেন। এবং এই অ্যান্সারগুলো আপনি যার সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করবেন বা যাকে বা কোশ্চেনগুলো করতে বলবেন তার কাছে এগুলো দিয়ে দিবেন, যাতে আপনার অ্যান্সারগুলো ওগুলোর সাথে অ্যালাইন্ড হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে,
আপনি মুখস্থ করলে হবে না, কিন্তু আপনি অ্যান্সার লিখবেন, ঠিক আছে, সেই অ্যান্সারগুলোর সাথে কোরিলেট করবেন, সেই অ্যান্সারগুলোকে আপনি আপনার স্বতঃস্ফূর্তভাবে অ্যান্সার দিবেন। মানে এমন যাতে না মনে হয় যে আপনি একদম কোশ্চেন করলেন, ওরা কোশ্চেন করলে আপনি একদম মুখস্থ বলতে থাকলেন একদম ঠোঁটস্থের মতো। না, এরকম করলে কিন্তু হবে না। আপনি যেটা বলবেন সেটা আপনাকে উপলব্ধি করে বলতে হবে, রিয়েলাইজ করে বলতে হবে যে আপনি জিনিসগুলো জানেন, বুঝেন। হ্যাঁ, আপনাকে 4টা এসে অবশ্যই পড়তে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং রিয়েলাইজ করতে হবে। ইন্টারনালাইজ করে সেই জিনিসগুলোকে রাখতে হবে। যখন বলবেন তাতে যাতে মনে হয় যে আপনি ইউ হ্যাভ লিভড দোজ এক্সপিরিয়েন্সেস অ্যাকচুয়ালি ইন দ্য রিয়েল লাইফ, এবং ওটাকেই আপনি যখন বলছেন আপনার চোখে মুখে কিন্তু এটা ভেসে উঠবে, যদি সত্যি সত্যি আপনি ওগুলো এক্সপিরিয়েন্স করে থাকেন। ওরা এটাই দেখছে। আর যদি পসিবল হয় কোনো প্রিভিয়াস সেমিনারের কাছে, অ্যালামনাইয়ের কাছে আপনি এটা মক টেস্ট দিতে পারেন। নোট, ইফ ইউ ওয়ান্ট টু গিভ মক ইন্টারভিউ প্লিজ কন্ট্যাক্ট অ্যাট দিস ইমেল। যারা আমার কাছে কয়েকজন অলরেডি মক ইন্টারভিউ রিকোয়েস্ট করেছে, আমি কয়েকজনের সাথে 1-to-1 গ্রুমিং সেশন চালাচ্ছি। এছাড়া যারা হলো এই ভিডিওর পর দেখে বা ফার্দার আমার সাথে আসলে ইন্টারভিউ নিয়ে 1-to-1 সেশনে বসতে চান বা মক ইন্টারভিউ দিতে চান, তারা এই মেইলে একটু যোগাযোগ করবেন। ওকে, নাও লেটস গো টু দ্য কোয়েশ্চেন্স, মেইন পার্টস। এখানে হলো এই কোশ্চেনগুলো কিন্তু একদম হোল হার্টেডলি আপনাকে এটা প্রিপেয়ার করতে হবে। আপনাকে এখানে কিছু কোশ্চেন কিন্তু সেম টাইপের কোশ্চেন রিপিটেড হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাক্টিভলি প্যাসিভলি ঘুরিয়ে ফিরিয়ে একই টাইপের কথা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে আমি যতগুলো কোশ্চেন প্রিপেয়ার করেছি, মোটামুটি এগুলো যদি প্রিপেয়ার করেন, আমার মনে হয় না এর বাইরে আসলে আর কিছু থাকে। ইয়েস, কিছু ফলো আপ কোশ্চেন হয়তো আসতে পারে, সেগুলো আপনি কিন্তু এইগুলো যদি প্রিপেয়ার করেন, ওই ফলো আপ কোশ্চেনগুলো আপনার অটো প্রিপেয়ার হয়ে যাবে। সো এটা হলো একটা ফুল প্যাকেজড একটা ভার্সন। সো লেটস গো। ওকে, প্রথমেই হলো একটা জিনিস তৈরি করতে হবে, সেটা হলো এইটা অনেককে জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে না, বাট এটা আপনার লাগবে, এটা আপনি তৈরি করবেন, অবশ্যই করবেন। এটা আপনাকে কোশ্চেন করুক বা না করুক, সেটা হলো যে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, অথবা এটাকে আমরা বলি এলিভেটর পিচ। এলিভেটর পিচ কিন্তু একটা মানে উইদিন 1 to 2 মিনিটসের একটা আপনার মনোলগ টাইপের। এই মনোলগের ভিতরে আপনি কে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি কোন সেক্টরে বা কোন ফিল্ডে আপনি ইন্টারেস্টেড, আপনার কোনো প্রিভিয়াস বা কারেন্ট জব সম্বন্ধে, আপনার ভবিষ্যতে কোনো স্পেসিফিক এইম বা টার্গেট, এবং লাস্টলি চিভনিং কীভাবে আপনাকে এটাতে হেল্প করবে, এটা নিয়ে 1-2 লাইন। এই পুরো সব কয়টা পয়েন্টকে কভার করে আপনার একটা এলিভেটর পিচ দিতে হবে, যেটা খুবই নেসেসারি। এইটা যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কনফিডেন্সটা বুস্ট আপ হবে, আপনি কথা বলতে পারবেন ওদের সাথে, এবং ওরা এটা কোশ্চেন করলে তো আপনি সুন্দর মতো বলতে পারবেনই। এটা কোশ্চেন না করলেও আপনি এই জিনিসটা আপনাকে প্রত্যেকটা অ্যান্সারে নিজে কনফিডেন্স দিবে, কারণ আপনি এই জিনিসগুলো অলরেডি প্রিপেয়ার করে গেছেন। এগুলো কিন্তু আসলে সবাই আমরা জানি, নিজেদের সম্পর্কে তো জানি, কিন্তু বিষয়টা হলো যে একটু প্রিপেয়ার করে গেলে যে আমি এই পয়েন্টগুলো উল্লেখ করবো, এই পয়েন্টগুলো আমি বলবো, এই পয়েন্টটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো, এই জিনিসগুলো কিন্তু মাথায় নিতে পারলে আপনার ওখানে বসে আপনি আর কিন্তু কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবেন এবং ওখানে নার্ভাস হবেন না। ওকে, আচ্ছা, একটু বলে নিই, ইন্টারভিউতে কিন্তু অ্যাটলিস্ট 3 জন থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 4 জনও থাকে, এরকম আমি শুনেছি। তো ব্রিটিশ একজন পাবেন, হয়তো একজন হলো প্রিভিয়াস চিভনিং অ্যালামনাই পাবেন, এবং একজন ব্রিটিশ কাউন্সিলের ওখানকার স্টাফ একজন পাবেন, এবং তারা সবাই মানে খুবই এক্সপিরিয়েন্স, তারা সবাই অসংখ্য ইন্টারভিউ কন্ডাক্ট করেছে। সো মানে তাদের সামনে আপনি নার্ভাস হওয়ার চেয়ে আপনার কনফিডেন্সটা একটু শো করতে হবে। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন হলো টক অ্যাবাউট ইউর পাস্ট। এটা কিন্তু কোনো সিরিয়াল নেই যে এটার পরে এই কোশ্চেন আসবে বা এটা এরকম কিছু নেই। এখানে আমি যেটা বললাম যে এখানে এই একটা প্যাকেজড মানে গ্রুপ অফ কোশ্চেন্স। এখানে আপনি যদি এগুলো সব কিছু প্রিপেয়ার করেন, আপনার 1, 2, 3, 4, 9, 8, 7 এরকম যেই সিরিয়ালি ওরা কোশ্চেন করুক না কেন, আপনি কিন্তু মোটামুটি যে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। ওকে, টক অ্যাবাউট ইউর পাস্ট অর হাউ ডিড ইউ ল্যান্ড হিয়ার টুডে। আপনি এখানে আপনার পাস্ট সম্বন্ধে একটু মানে প্রিপেয়ার করবেন, আপনি কীভাবে আসলেন, কী কী করে আসলেন, তারপরে এই স্কলারশিপ সম্বন্ধে জানলেন, তারপর লিখলেন, অ্যাপ্লাই করলেন, এখন ইন্টারভিউ দিতে আসছেন, মানে এই জিনিসগুলো একটু সুন্দর করে গুছিয়ে বলা। তারপর হলো টক অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড,
why are you involved in extracurricular activities, what are your biggest achievements during your educational career, what field did you study and why, what do you want to fulfill in the field of in your country, what is your thesis about, যদি আপনি আপনার মাস্টার্স থেকে থাকে, অনেকে সেকেন্ড মাস্টার্সেও যেতে পারে, সেক্ষেত্রে ওরা একটা কোশ্চেন অ্যাড হতে পারে যে আপনি কেন হোয়াই সেকেন্ড মাস্টার্স, সো ওইটারও একটু প্রিপেয়ার করতে হবে। তারপর হলো হ্যাভ ইউ রিটেন ইন এনি আর্টিকেল, রিসার্চ পেপার অর হ্যাড এনি আদার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস, এটা। দেন টক অ্যাবাউট ইউর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাচিভমেন্টস, talk about your social activities, volunteer activities, participation in parties or social movements and your achievements. Talk about your networks, interactions with people and or your networking skills. How have you used your network to achieve something for yourself, company or community? এখানে কিন্তু অবশ্যই এক্সাম্পল দিবেন। ওরা যেই সবই অ্যাচিভমেন্ট, তারপর হলো ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের কোশ্চেন করবে, প্রতিটাতে কিন্তু ডেফিনেট স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করবেন, এবং কোনো কোশ্চেনের অ্যান্সারের সাথে অন্য কোশ্চেনের অ্যান্সার রিপিট করবেন না। ধরেন আপনাকে লিডারশিপ নিয়ে যেই স্পেসিফিক, ওখানে তো আপনি লিখেছিলেন হয়তো 3-4টা উদাহরণ, বলার সময় হয়তো স্পেসিফিক সবচেয়ে আপনার কাছে যে সবচেয়ে ইম্প্যাক্টফুল মনে হয় সেইটা বলবেন বলার সময়। তারপর যখন নেটওয়ার্ক রিলেটেড কোনো কোশ্চেন করবে, ওইটার এক্সাম্পল যখন দিবেন, সেটা কিন্তু ওই সেম যে না হয়, ডিফারেন্ট, মানে আপনার রিপিটেটিভ আপনার অ্যান্সার যাতে ওদের কাছে মনে না হয় যে আপনি একই অ্যান্সার বারবার দিচ্ছেন, মনে হচ্ছে একই স্টোরি বারবার বলছেন ঘুরিয়ে ফিরে, এরকম যাতে ওদের কাছে মনে না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। Then how can you contribute to Chimning network or community? What are you doing currently? What do you work? How do you describe a good leader? এখানে গুড লিডারের এখানে এইটার সাথে একটা করেসপন্ডিং কোশ্চেন সাধারণত থাকে, অনেকের আগে কোশ্চেন করেছে এটা। ব্যাড লিডারশিপের এক্সাম্পল দিতে বলেন, গুড লিডারশিপ এক্সাম্পল দিতে পারেন, আপনার লাইফের সাথে কানেক্টেড যদি থাকে ভেরি গুড এটা দিতে পারেন, অথবা ভেগলি দিতে পারেন, বাট একটু স্পেসিফিক এক্সাম্পল দিয়ে, এই কারণে আমি গুড লিডার বলছি, এই এক্স্যাক্ট রিজনের জন্য আমি ব্যাড লিডারশিপের এক্সাম্পল দিচ্ছি। ওকে, then what are the key important leadership functions you pay attention in your current job অথবা পজিশন অথবা কোম্পানি, মানে আপনি যদি কাজ করতে থাকেন সেক্ষেত্রে। what is your biggest achievement at your current job? Where do you want to be if you would work for this company or firm or organization in the next 10 years? এটা প্রফেশনাল রিলেটেড কোশ্চেন আর কি। who is your role model? What have you learned from him? Give 1 to 3 examples. এখানে আপনি অবশ্যই কয়েকটা প্রিপেয়ার করবেন, ওখানে হয়তো বলবেন হয়তো একটাই, বাট কয়েকটা প্রিপেয়ার করে যাবেন, হ্যাঁ। এবং চেষ্টা করবেন আপনি যেই সাবজেক্টে ইন্টারেস্টেড করতে চাচ্ছেন, ফিউচার করতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, সেই রিলেটেড কোনো রোল মডেল ঠিক করা বা সেই রিলেটেড মানুষের সম্বন্ধে বা তার কাজ সম্বন্ধে জানা। দেন what did you want to study and which university? Why have you selected this study field, like MSc in Masters in JEE subject ওইটা? Have you researched your courses and what subjects do you want to study? What do you want to learn during your masters? How it is relevant in your country? Why another masters যদি আপনার আগে একটা থেকে থাকে? Why this city, like যেই ভার্সিটিটার বা যেই কোর্সটা যেই সিটিতে চুজ করেছেন, লাইক লন্ডন, গ্লাসগো or এডিনবরা, এইটা কেন, এনভায়রনমেন্ট রিলেটেড বা ওদের টোটাল সব কিছু মিলিয়ে আপনার কেন এটা চুজ করলেন সেটা নিয়ে বলতে হবে। দেন will you participate in any extracurricular activities or apply for internship or work in the UK during your stay or when it is completed? এখানে খুব বলবেন না যে আমি এটা করব, আনরিয়েলিস্টিক কিছু বলবেন না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কিছু কিন্তু লিমিটেশন আছে, আপনি পড়াশোনা করতে হবে, খুবই 1 বছর ইন্টেন্স একটা কোর্স আপনি করতে যাচ্ছেন, সেখানে আপনি দুনিয়ার সব কাজ করে ফেলবেন, এক্সট্রা ভলান্টারি কাজ করবেন, অমুক ক্লাবে জয়েন করবেন, এগুলা এত বাড়িয়ে বলবেন না যেটা আসলে মানে আপনার সাথে রিয়েলিটির সাথে খাচ্ছে না, এমন যাতে ওদের কাছে মনে না হয়। আপনার পড়াশোনাটা বারবার ওদেরকে বুঝাবেন আপনি পড়াশোনাই করতে যাচ্ছেন, পড়াশোনাটা মন ফোকাস রাখবেন, সাথে ওইটা হলো সেকেন্ডারি হিসেবে কাজ করবেন। সেকেন্ডারি হিসেবে আপনি হয়তো গ্রুপে জয়েন করবেন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবেন, এরকম। আর অবশ্যই আপনি কিন্তু 20 আওয়ার্স ইন এ উইক আপনার ওয়ার্ক পারমিট থাকবে, সো এর বেশি আপনি কাজ এমনিও করতে পারবেন না।
Okay, how will you manage your schedule and classes during time in the UK? এটা কিন্তু আপনার হলো একটু নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি একটু অ্যান্সারটা করতে হবে যে আপনি এরকম প্রিভিয়াস স্টেজ অফ লাইফে আপনি এরকম ক্লাসের সাথে অন্য কাজ আপনি এরকম মাল্টিটাস্কিং করে ম্যানেজ করেছেন, এই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে দিলে মানে ভেগ জেনারিক অ্যান্সার না দিয়ে নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে যদি ইনভলভ করে ইনক্লুড করে বলা এটা অ্যান্সার করার চেষ্টা করুন, খুব বেটার হবে। Then, how will you handle being away from home, family and friends? What will you do when you get stressed or homesick? এইটাও আপনি হলো বলার চেষ্টা করবেন। এইটা হলো আমার টাইমে আমি যখন দিয়েছিলাম তখন আমি প্রায় 3.5 বছর 4 বছর বাইরে ছিলাম, তো ওইটা আমি এভাবে বলেছি। এখন আপনারটা আপনার পার্সপেক্টিভ অনুযায়ী আপনি দিবেন যে আপনি কী কারণে আসলে করতে পারেন, বা খুব এরকম বলবেন না যে কোনো বিষয় না, আমি দূরে থাকবো তো কী হয়েছে, আমি আরও এনজয় করবেন, এই ধরনের জেনারিক কথাবার্তা ভেগ কথাবার্তা বলবেন না। এক্স্যাক্টলি টু বি প্রিসাইজ স্পেসিফিক কিছু এক্সাম্পল দিয়ে বা স্পেসিফিক কিছু দেখিয়ে যে কোনো আপনি এই কারণে আপনি হলো আপনার সমস্যা হবে না বা আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন বা আপনি করতে পারবেন এরকম। Have you applied to any other scholarship? Why the evening scholarship program? Why not US or DAD or any other scholarship? Like ওরা স্পেসিফিকভাবে কখনো মেনশন করে যে কমনওয়েলথে না তুমি দিচ্ছ না কেন বা ট্রাই করছো না কেন বা ফুল ব্রাইটে করছো না কেন, এই ধরনের ওরা জিজ্ঞেস করতে পারে। এই জন্য কিন্তু আপনি ইভিনিংই কেন ওদের চেয়ে বেটার বা আপনি ইভিনিংয়ের প্রতি কেন ইন্টারেস্টেড অ্যাট্রাক্টেড সেটা আপনি ওদের বুঝাবেন। Give us a convincing reason that you will return back to your country when your studies are completed. এটা বলতে হবে। আপনার এখানে যে সব টানগুলো আছে, নারীর টান বলেন আর একাডেমিক টান বলেন বা প্রফেশনাল টান বলেন, সব কিছু কিন্তু একটু এভাবে গুছিয়ে বলতে হবে এটার অ্যান্সার। দেন হোয়াট আর ইউর ইমিডিয়েট শর্ট টার্ম মানে 5 বছরের এবং লং টার্ম ক্যারিয়ার গোলস, মানে আপনি উইদিন গিয়েই কী করবেন, উইদিন 3 ইয়ার্স বা 3 ইয়ার্স টু 5 ইয়ার্সের ভিতরে কী করবেন, দেন 5 to 10 ইয়ার্সের ভিতরে কী করবেন, এভাবে মানে গুছিয়ে ভেঙে এটা অ্যান্সার করতে হবে। ওরা যদি ভেঙে অ্যান্সার নাও করে মানে কোশ্চেন নাও করে, ভেগলি বলে যে তোমার ক্যারিয়ার গোলস কী বা নেক্সট মানে তুমি দেশে গিয়ে কী করবে, তখনও আপনি কিন্তু ভেঙে অ্যান্সারটা দিবেন। Then what are your immediate action plan upon returning? What are your long-term goals after you return? বললাম যে একটু রিপিটেটিভ কোশ্চেন এখানে থাকতে পারে, বাট ঘুরিয়ে ফিরে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোই ওরা সাধারণত করে থাকে। Tell us about the time you were able to balance competing priorities. এখানে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আপনার হলো লাইফের আপনার সাথে কোনো একটা কানেক্টেড এক্সাম্পল দিয়ে আপনি এটা অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, দেন হলো হোয়াট ইজ ইয়ার ভিশন অ্যান্ড মিশন। এখানে একটা ভিশন স্টেটমেন্ট এবং মিশন স্টেটমেন্ট রেডি করবেন, যেটা আপনি ওখানে সুন্দর মতো বলবেন। মনে রাখবেন ভিশন এবং মিশন কিন্তু এক না, এটা কিন্তু আলাদা এবং এইটার অ্যান্সার আলাদা হবে, এটা মাথায় রাখবেন। টেল আস অ্যাবাউট ইউর লিডারশিপ এক্সপিরিয়েন্স। এখানে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলবেন যে আপনি জেনারিক কথা বলবেন না, আই হ্যাভ লিডারশিপ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ডান দিস, এরকম না। আপনি এই কাজটা করেছিলেন এই পদ্ধতিতে এই প্রসেসের মধ্যে দিয়ে যার ফলে যেইটা আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্সকে পোর্ট্রে করে। আপনার যেটা বলা লাগবে না, যেটা বোঝাই যাচ্ছে অ্যান্সারের মাধ্যমে যে এইটা হলো আপনি একটা লিডারশিপ এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাচিভ করেছিলেন বা গেইন করেছিলেন। দেন ডিড ইউ রিসিভ পুশব্যাক when মেকিং আনপপুলার ডিসিশনস অ্যান্ড হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট, এরকম কোশ্চেন করতে পারে। দেন হোয়াই, এটাও স্পেসিফিক অ্যান্সার মানে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলবেন। আসলে মূলত কোশ্চেনের অ্যান্সারগুলো স্পেসিফিক আপনার লাইফ কানেক্টেড বা আপনি লিখেছিলেন এই ধরনের জিনিসগুলো দিয়েই বলার চেষ্টা করে যাবেন। হোয়াই দ্য ইউকে অ্যান্ড নো আদার কান্ট্রি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট উইকনেস অ্যান্ড স্ট্রেংথস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর আস, এইটা সাধারণত শেষের দিকে করে, একদমই শেষের দিকে। হোয়াট এলস ডু ইউ ইন দ্য ইউকে অ্যাপার্ট ফ্রম স্টাডিং, how will you contribute to what is UK doing in your country, are you a good leader, good or bad leadership example, যেটা already বলেছি। how to maintain networks, what do you think of networking, what is effective networking, what would you bring to the Chevening network or alumni, how do you contribute to Chevening, what you guys doing or FCD is working with BD, what makes you stand out, why should give this scholarship to you, like মানে আমরা কেন তোমাকে দিব,
এবং অন্য কাউকে দিব না, মানে তুমি নিজেকে কেন এটার জন্য মানে দাবি করছো আর কি, এটা এরকম। হয় চিভনিং, হয় নট কমনওয়েলথ, হয় নট আদার কান্ট্রি স্কলারশিপস, সো এটাও আমি অলরেডি মেনশন করেছি। হোয়াট আর সাম পসিবল চ্যালেঞ্জেস ইউ ফোরসি টু বি ফেসিং ইন দ্য ইউকে, হাউ উইল ইউ ওভারকাম দেম, এটা আমার লাস্ট কোয়েশ্চেন ছিল আর কি। সো মানে এইটা দিয়েও শেষ করতে পারে। সো এই কোশ্চেনগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে আসে, বা এই জিনিসগুলো আপনি যদি রেডি করেন, প্রিপেয়ার করেন, আমার মনে হয় না আর কিছু বাকি থাকে। সো এইগুলো অবশ্যই প্রিপেয়ার করেন, লেখেন, খালি মাথায় নিলে হবে না, একটু লেখেন, কোথাও লেখেন, হাতে লেখেন, কম্পিউটারে লেখেন, ল্যাপটপে লেখেন, মোবাইলে নোটে লেখেন, কোথাও না কোথাও লেখেন। সো এবং কোনো অ্যান্সার অনেক শর্ট, কোনো অ্যান্সার অনেক ব্রড এরকম না, কোনো অ্যান্সার কিন্তু এখানে ইয়েস নো এর অ্যান্সার আসলে নেই। সো প্রত্যেকটা অ্যান্সারে একটা নির্দিষ্ট লিমিট মেনটেন করে আপনি তৈরি করবেন এবং ওটাকেই প্র্যাকটিস করবেন। মুখস্থ না, 3বার বললাম, মুখস্থ করবেন না, যেটা লিখলেন সেটাকে অনুধাবন করবেন এবং রিলিভ করার চেষ্টা করবেন। যখন বলবেন আপনার চোখে মুখে যাতে ফুটে যে আপনি ওই এক্সপিরিয়েন্সটা আপনি চোখে ভাসছে এবং আপনি ওটা বলছেন, এইভাবে বলার চেষ্টা করবেন। ওকে, সো দিস আর দ্য কোয়েশ্চেন্স, এবং এই জিনিসগুলো করার চেষ্টা করবেন। আশা করি আপনার ইন্টারভিউ খুবই ভালো হবে এই বছর, যাতে আপনার রেকর্ড পরিমাণ নতুন চিভনার পাই, সে আশা রাখছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন। এই কোশ্চেনগুলো কিন্তু প্রতি বছরের জন্য, সো নেক্সট এই সামনের 25-26 সেশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন, তাদেরও কিন্তু এটা হেল্প হবে। সো আশা করি সবাই খুব ভালো মতো জিনিসগুলো প্রিপেয়ার করবেন এবং আপনাদের ইন্টারভিউ বা আপনাদের নেক্সট প্রসেসগুলো, স্টেপগুলো খুবই ভালো হবে, এই আশা রাখছি ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।